বন্ধুরা, পাসপোর্ট করতে হলে কোন ধরনের কাগজপত্র লাগবে, কি কি কাগজ জমা দিলে আপনার পাসপোর্টটি বাতিল হবে না এবং সেই কাগজপত্রগুলো নিয়ে আপনি কি করবেন বা কোথায় যাবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ওকে, তো পাসপোর্ট করতে গেলে প্রথমত আপনার লাগবে এনআইডি কার্ডের ফটোকপি। তবে আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি জন্ম নিবন্ধন দিয়েও পাসপোর্ট করতে পারবেন এবং এর সাথে আপনার মা বাবার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। তারপর লাগবে আপনার নাগরিক সনদ। নাগরিক সনদ পত্রটি আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যাবেন। আর আপনি যদি শহর এলাকায় বসবাস করে থাকেন তাহলে কাউন্সিলরের অফিসে নাগরিক সনদ পত্রটি পেয়ে যাবেন। এরপর লাগবে আপনার ঠিকানার প্রমাণপত্র। ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনার লাগবে ইউটিলিটি বিলের কপি, যেটা আপনার গ্যাস বিল, বিদ্যুৎ বিল অথবা পানি বিলের কপি হলেই হবে। এগুলোর যে কোনো একটা হলেই হবে। তারপর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে পেশার প্রমাণপত্র। তো সেক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট কার্ডের ফটোকপি অথবা শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র লাগবে এবং এর সাথে আপনার সর্বশেষ পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি লাগবে। আর আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এনওসি অথবা জিও লাগবে। আর আপনি যদি বেসরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে সেই প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র আপনাকে দিতে হবে। আর আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে ট্রেড লাইসেন্সের ফটোকপি দিতে হবে। আর আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনার বেকারত্বের সনদপত্র দিতে হবে। এই বেকারত্ব সনদপত্রটি আপনি ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যাবেন। আর আপনি যদি শহরে বসবাস করে থাকেন তাহলে এটা কাউন্সিলরের অফিসে পেয়ে যাবেন। এই সকল ডকুমেন্টস গুলো একসাথে নিয়ে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন যে কোনো কম্পিউটার থেকে। তাহলে আপনি একটি আবেদন ফর্ম পাবেন এবং সাথে একটা পে সামারি পাবেন। এই পে সামারিতে লেখা থাকবে আপনার পাসপোর্ট করতে কত টাকা লাগবে এবং সেই পরিমাণে টাকা আপনি ব্যাংকে জমা দেবেন। ব্যাংকে টাকা জমা দিলে সেখান থেকে আপনাকে একটি জমাদান রসিদ দেওয়া হবে। তো যে সকল কাগজপত্রগুলো নিয়ে আপনি পাসপোর্টের জন্য অনলাইন করেছেন এবং অনলাইন করার পর যে সকল কাগজপত্রগুলো পেয়েছেন সমস্ত কাগজপত্রগুলো একসাথে করে আপনি নির্দিষ্ট দিনে চলে যাবেন পাসপোর্ট অফিসে। তারপর সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা ছবি নেওয়া হবে এবং আপনাকে একটি ডেলিভারি স্লিপ দিয়ে বলা হবে আপনার ফোনে এসএমএস গেলে এখানে এসে আপনি আপনার কাঙ্ক্ষিত পাসপোর্টটি নিয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন যে পাসপোর্ট করতে আপনার কি কি কাগজপত্র লাগবে এবং সেগুলো নিয়ে আপনি কোথায় যাবেন বা কিভাবে আপনার পাসপোর্টটি হাতে পাবেন। পুরো বিষয়টা কিন্তু আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।